কোথায় ছিল তোমার ভগবান যেদিন আমাদের শিক্ষার অধিকার কেড়ে নিল? কোথায় তোমার গৌর ছিল যেদিন আমাদের সম্পদের অধিকার কেড়ে নিল? কোথায় তোমার জগন্নাথ ছিল যেদিন আমাদের সমস্ত অধিকার, ধর্মীয় অধিকার কেড়ে নিল? কোথায় তোমার রাম ছিল যেদিন আমাদের বধূকে নির্যাতন করত? কোথায় তোমার কৃষ্ণ ছিল বলো? কোনো ভগবান তো রক্ষা করে নাই। আমাদের ঘরে প্রথম যদি পুত্র সন্তান হতো, ধর্মের নাম দোহাই দিয়ে গঙ্গায় বিসর্জন দিতে হতো। বেশি দিন আগের কথা নয়। আমাদের সে প্রথম যদি কারো ঘরে পুত্র হতো, ওরা গঙ্গায় বিসর্জন দিতে হতো। বেশি দিন নয়, আজ থেকে 150 বছর আগেও চলতো। হরিচাঁদ করলেন বর্ণনা, প্রথম সন্তান বলবান, ওটা বিসর্জন দিবি না। তার মানে ব্রাহ্মণের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করলেন কে? হরিচাঁদ। ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে আমি প্রশ্ন করি, আমাদের প্রথম সন্তান যখন গঙ্গায় করতে হতো দান, জ্যান্ত ছেলেকে মা যখন জলের মধ্যে ভাসাইয়ে দিত, ওরা ডুবে ডুবে মারা যেত। কোথায় ছিল তোমার কৃষ্ণ ভগবান? আমি খুলে বলি সবারটাই, সেদিন তো মনুষ্যত্ববোধ নিয়ে কোনো ভগবান আসে নাই। এখন লাফাও কেন? হ্যাঁ, আমার মানুষ জুতাবাই দিতে পারতো না, আমার মানুষ ছাতা মাথায় দিতে পারতো না। কে দিয়েছে? হরিগুরু চাঁদ। আর নাম গাও কার? বাংলাদেশে যখন চাই দেখতে পাই নমতের যে বাহার, ওরে বাবা, অষ্টম প্রহর, 24 প্রহর, 64 প্রহর নাম যজ্ঞতে কি হয়? হ্যাঁ, হয় কি? ওতে গোল্লাই যায়। আমি খুলে বলি সবার ঠাই, মানব ধর্মের মনুষ্যত্ববোধ কোনো ভগবান দেয় নাই। চরণ ধরে গরিবানা, যদি কেউ থাকেন রাগ করবেন না। হ্যাঁ, আর রাগ করলে আমার কিছু আসে যায় না। সত্যি কথা কবল মাসি, তোর বাড়ি আসি আর না আসি, বুঝেছেন? এই জন্য খুলে বলি সবার ঠাই, কোনো ভগবান অধিকার দেয় নাই। প্রথম অধিকার দিলেন হরিচাঁদ ঠাকুর। আচ্ছা বলতে পারেন আমার হরিচাঁদের দর্শন, এই যে এইখানে আলোচনা হয়েছে, প্রায় 50 জন বক্তা বক্তব্য রেখেছে। আর যদি প্রশ্ন করি হরিচাঁদের দর্শনটা কি, কি দিলেন? কেউ পেয়েছেন উত্তর? কেউ উত্তর পেয়েছেন? বোধহয় পাননি। হরিচাঁদ দিলেন কি? প্রথম দিলেন কি? হরিনাম। হরিনাম, হরিনামটা কিভাবে করতে হবে? হরি বল। হরি বল না, বল মানে কি? শব্দ। আর হরি বল দিলেন কি? হরি বল। হরি বল, বল মানে শক্তি। হরি বল, বল না। হরি একটা শব্দ না, বল না। হরি এই বল, হরি বল। হরি এই শক্তি, হরি এই পাওয়ার, হরি এই এনার্জি। তাই হরি বল দিলেন কত সালে বাবা? হরি বল দিলেন কত সালে মনে আছে আপনাদের? লিখে নেন, 1828 সালে। 1828 সালে প্রথম হরিনামের দল গড়ালেন। তাহলে কত সালে দিলেন? 1828 সালে হরিবল দিলেন। তিনি দেখলেন এই জাতিকে যদি জাগাইতে হয়, ধর্মীয় আন্দোলন না হলে জাতিকে জাগানো যাবে না। তাই তিনি কি করলেন? হরিনামের দল গড়ালেন। কিভাবে? 3টি প্রথায়, আসতে 3টি প্রথায়। একটা কি? সাপ্তাহিক হরিসভা, লক্ষ্য রাখবেন, সাপ্তাহিক হরিসভা। আর একটা কি? মাসিক আঞ্চলিক সভা। আর একটা কি? মতুয়া সম্মেলন। এই মতুয়া সম্মেলন করে যেখানে তারক গোসাই কবি গান করে ধর্মীয় আন্দোলন শুরু করলেন। কেন? ধর্ম যত তাড়াতাড়ি মানুষকে আয়ত্ত করতে পারে ভাই, এমন তাড়াতাড়ি কিছুতে পারে না। তাই তিনি কি আন্দোলন করলেন? ধর্মীয় আন্দোলন। দল গড়ালেন, ডঙ্কা, কাশি,
কাশিতে 3টে বাড়ি, তার উল্টো তালে ডঙ্কায় 2টো বাড়ি। কত সালে দিলেন? 1828 সালে। তিনি নিশান দিলেন কয় সালে? 1830 সালে। নিশান কেন? নিশান লাল, অর্থাৎ বিপ্লবের প্রতীক। বিপ্লবের প্রতীক। কি বিপ্লব? সাম্যের বিপ্লব। কি সাম্যের বিপ্লব? অধিকারের বিপ্লব, সাম্যবাদীর বিপ্লব, সমস্ত মানুষের সমান অধিকারের বিপ্লব। তাই লাল। লালের 3 দিকে কি দিয়ে ঘেরা? সাদা দিয়ে। সাদা মানে কি? শান্তির প্রতীক। অর্থাৎ বিপ্লব করতে হবে কিসের মধ্যে? রক্তক্ষয়ী নয়। সাম্যবাদের বিপ্লব করতে শান্তির উপর দাঁড়িয়ে শান্তির বিপ্লব করতে হবে। নিশানের কোনা কয়টা? 3টা। 3 কোনায় মনুষ্যত্বের স্তম্ভ। কি কি? মানুষ কাকে বলে? বাবা, মানুষ কাকে বলে? শুধু দেহ নিলেই কি তারা মানুষ কয়? মনুষ্যত্ব যদি থাকে মানুষ জানি বলে তাকে। মনুষ্যত্ব কয়টা গুণ? 3টি। কি কি? সত্য, প্রেম, পবিত্রতা। তাই নিশানের 3 কোণায় সত্য, প্রেম, পবিত্রতা। মনে রেখো 3টি কথা। একে বলছে মানবতা। এই শিক্ষা দেয়। আমি খুলে বলি সবার ঠাই, এত বড় সাম্যবাদের ধর্ম বিশ্বের বুকে কোনো ভগবান দেয় নাই। তুমি যাও তো, ও প্রেমানন্দ গোস্বামী, তুমি যদি শূদ্র হও, কামার, কুমার, হাড়ি, মুচি, ডোম, তেলি, মাহিষদাস, পথ, কাবালি, সাহা, কুণ্ডু, দে, দাস, যদি তোমার টাইটেল হয়, পুরীর মন্দিরে যাও, তোমার জায়গা নাই। যাও। গতকাল আমার একজনে কয় কি জানেন? গতকাল কি কয়? পুরীর মন্দিরে ওখানে সবার অধিকার, জাতাজাতি নাই। আর সবার অধিকার, জাতাজাতি নাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢুকতে দিল না কেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ, তারে ঢুকতে দিল না কেন? মমতা ব্যানার্জি ব্রাহ্মণ, তারে ঢুকতে দিল না কেন? ভারতবর্ষের রাষ্ট্রপতি KR নারায়ণ, তারে ঢুকতে দিল না কেন? ভারতবর্ষের রাষ্ট্রপতি কোবিন্দ, তারে ঢুকতে দিল না কেন? ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান, তারে ঢুকতে দিল না কেন? বলো। হ্যাঁ, জবাব নাই। আর কর্তার জবাব নাই। হ্যাঁ, তাই খুলে বলি সবার ঠাই মানব ধর্ম কেউ দেয় নাই, সব ব্রাহ্মণ্য ধর্ম দিয়ে গেছে ভাই। সেই ব্রাহ্মণ্য ধর্মের আধুনিক নাম কি? হিন্দু ধর্ম।